পুরানো বক্তব্য ইউটিউবে যে দেখো, ফেসবুকে দেখো। 2 বছর আগে থেকে বলছিলাম এমন পরিস্থিতি আওয়ামী লীগের তৈরি হবে, গুলিস্তানে নজিব কোট পড়ার কেনার লোক পাওয়া যাবে না। নজিব কোটের আদিককে ধরা যায় নাই, এখন পাগলের দিলে ওইটা পায়খানার মধ্যে পড়াই যায়। নজিব বলেছিলাম আওয়ামী লীগের সিনিয়র নেতা কর্মীরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াতে সেকেন্ড হোম করেছে, শত শত কোটি টাকা পাচার করেছে। তোমরা যে তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের পতন হলে ওরা ওই আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে সীমান্ত দিয়ে পালাবে। তোমাদেরকে কিন্তু দেশে থাকতে হবে। কাজী জনগণের উপরে অত্যাচার নির্যাতন করো না। তোমরা শোনো নাই, এখন পরিণতি ভোগ করতেছো। আবার তোমাদের নেত্রী ভাত খাইতে পারে নাই, আল্লাহ তার কিসমতে নিয়ামত রাখে নাই। আল্লাহ বলছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, অত্যাচারীকে আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। শেখ হাসিনাকে দিয়ে সেটি আল্লাহ আবার আমাদের মাঝে দেখিয়েছে। তোমাদের নেতা নেত্রী নাই, লুঙ্গি গামছা ছাড়া সীমান্ত দিয়ে পালাইছে, আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা, রাস্তায় নাই না দেখো। জনগণকে আমরা একটা কথা বলবো, এই সরকার অবশ্যই 5 মাসে 6 মাসে আমাদের যে প্রত্যাশা সেটি হয়তো অনেকাংশে পূরণ করতে পারে না, এটি সত্য। কিন্তু এইরকম একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে নানান ধরনের সংকট, নানান শক্তির উত্থান, অস্থিরতা, বিভাজন, এইটাকে একটা স্থিতিশীল পর্যায়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন। আমরা সরকারকে সেই সময়টা দিতে চাই। আমাদের নাগরিক থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সেই জাতীয় ঐক্য যেন অব্যাহত থাকে। আমাদের দলমতের পার্থক্য থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু আওয়ামী ফাঁসিবাদকে ঠেকাতে যেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করি। এই যে 1 থেকে 5 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের 4 লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে,